নমস্কার বন্ধুরা, জবাব ডে নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের 5000-এরও বেশি শূন্য পদে তোমাদেরকে নিযুক্ত করা হচ্ছে। এবং এখানকার একটি প্লাস পয়েন্ট হলো, এখানে তোমাদের কোনো রকমের এক্সাম দিতে হচ্ছে না এবং কোনো রকমের ইন্টারভিউ হবে না। সরাসরি কী হবে, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে, যেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকেরই জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আর এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করে শেয়ার করব, যে কি কোয়ালিফিকেশান লাগছে, কি কি পোস্ট রয়েছে, এক্সট্রা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল তোমাদের সাথে শেয়ার করতে চাইছি কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। তো দেখে নাও, এখানে অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়েছে 23 তারিখ থেকে, মানে সেপ্টেম্বরের 23 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং তোমাদের এখানে অক্টোবরের 22 তারিখ মানে 22 অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। অর্থাৎ হাতে এখনও অনেক দিন সময় রয়েছে অ্যাপ্লিকেশন করার মতো। তার মধ্যে ধীরে সুস্থে সমস্ত যাবতীয় ইনফরমেশান দিয়ে এখানে অ্যাকুরেটভাবে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করো। কারণ কি, এখানে তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না, মানে তোমরা যে এডিট করবে সেই রকম কিন্তু কোনো রকম সুযোগ তোমরা পাবে না। তাই চেষ্টা করো নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকুরেটভাবে অ্যাপ্লিকেশন করার এবং অ্যাপ্লিকেশন করতে যাতে কোনো রকমের ভুল ত্রুটি না হয়ে থাকে। যেহেতু সময় অনেকটা পাবে, তাই ধীরে সুস্থে অ্যাপ্লিকেশনটা করে ফেলো। এবং অ্যাপ্লিকেশন করতে হলে www.rrcwr.com এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন করার আগে সমস্ত ইনস্ট্রাকশন এবং নোটিফিকেশানগুলো কেয়ারফুলি পড়ে নিতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেন্টকে অবশ্যই বলা রয়েছে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তোমরা যাতে নির্দ্বিধায় পেয়ে যেতে পারো, সেই জিনিসটা মাথায় রেখে এখানে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলো। তো এখানে টোটাল যে শূন্যপদটা রয়েছে সেটা হচ্ছে 5066টি শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন রকম ক্ষেত্র থেকে। মানে ধরে নাও বিভিন্ন রকম তোমাদের ডিভিশন ওয়াইজ, বিভিন্ন রকম ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। 5066টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। একটা বেশ বড় মানেরই ভ্যাকেন্সি রয়েছে, তাই সুযোগ কিন্তু একেবারেই হাতছাড়া করো না। এবার দেখো, এখানে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, যেটা নন রিফান্ডেবল, এবং সেই ফিসটা হচ্ছে 100 টাকা। এই 100 টাকা নন রিফান্ডেবল ফিসটা তোমাকে পেমেন্ট করতে হবে। এবং যারা SC ST PWD এবং এনি ওম্যান ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা পড়ছো, তাদেরকে কোনো রকমের ফিস দিতে হবে না, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। অর্থাৎ কোনো ক্যাটাগরির মেয়েকেই কোনো রকম ফিস দিতে হচ্ছে না। তো সেটা কিন্তু তাদের একটা গ্রেট অপরচুনিটি, মেয়েরা ফ্রিতেই আবেদন করতে পারবে। শুধুমাত্র কাদের দিতে হবে, যারা UR এবং OBC ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকেই শুধুমাত্র এই ফিসটা পেমেন্ট করতে হচ্ছে, বাকি কাউকেই এই ফিস পেমেন্ট করতে হবে না। আশা করি বোঝা গেল। এবং ফিসটা তোমরা চাইলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এগুলোর মাধ্যমে ফিস পেমেন্ট করতে পারো। এবং ফিস পেমেন্ট যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে তোমরা
পরবর্তী স্টেপগুলো এগিয়ে নিয়ে যেতে পারবে অ্যাপ্লিকেশনের সময়। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে অবশ্যই তোমরা একটা প্রিন্ট কপি বের করে রাখবে, যেটা তোমার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। এবার তোমাদেরকে জানাবো মোড অফ সিলেকশন। এখানে সিলেকশন প্রসেস কি সেটা একটু দেখে নাও। এখানে মাধ্যমিকে ন্যূনতম পাস নাম্বার অর্থাৎ মিনিমাম যদি 50% নাম্বার থাকে তাহলেই তুমি আবেদন করতে পারছো, এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওপর বেস করে শর্টলিস্ট তৈরি হবে। পরিষ্কার বলা রয়েছে দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ভাইভা। কোনো রকমের ভাইভা বা রিটেন টেস্ট কিছুই হবে না। তাহলে কি হবে? সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান। এবার এই যে রিটেন টেস্ট এবং ভাইভা, এই দুটোর ক্ষেত্রেই প্রত্যেকেরই কোনো না কোনোটাতে উইকনেস থাকে, তো সেটার কোনো ঝামেলা নেই। ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন অবশ্যই অরিজিনাল সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে, তার পাশাপাশি সেগুলোর জেরক্স কপি। এবং এখানে ফাইনাল সিলেকশনটা সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান মানে অরিজিনাল টেস্টিমোনিয়ালগুলো ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল ফিটনেস টেস্টের ওপরে বেস করে শর্টলিস্ট তৈরি হবে, এবং তারপর মেরিট লিস্ট অনুযায়ী তাদেরকে বিভিন্ন ওয়ার্কশপ বা ডিভিশনে নিয়োগ করা হবে। এখানে প্রচুর ওয়ার্কশপ এবং ডিভিশন রয়েছে যেখানে ভ্যাকেন্সিগুলো আউট হয়েছে, এবং সেই অনুযায়ী তোমাদেরকে নিয়োগ করানো হবে। এবার এখানে তো বলে দিয়েছি তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেন্টকে অবশ্যই আধার কার্ডের যে 12টা নাম্বার রয়েছে সেইটা তোমাকে প্রোভাইড করতে হবে, আধার কার্ডের নাম্বারটা তোমাকে দিতে হবে। এবং দেন অ্যাপ্লিকেন্টকে নিজেদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এক্স্যাক্টলি তোমার মাধ্যমিক অনুযায়ী যা ইনফরমেশন রয়েছে, মানে মাধ্যমিক পাশের অ্যাডমিটে তোমার যা নাম, ডেট অফ বার্থ, বাবার নাম রয়েছে, সেইটাই তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু সেটা মিলিয়ে নেবে। তো অ্যাপ্লিকেশন করার সময় মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নাম, বয়স যা রয়েছে সেই মতোই অ্যাপ্লিকেশন করবে। আর অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সমস্ত রকম মেল বা মেসেজ তোমরা যাতে সিলেক্টেড ক্যান্ডিডেট যাতে তোমরা পেয়ে যেতে পারো। চয়েস অফ অনলি ওয়ান ডিভিশন, মানে তুমি চাইলে নিজের পছন্দ মতো ডিভিশন চুজ করতে পারো, কিন্তু যে কোনো একটি ডিভিশন তুমি চুজ করার সুযোগ পাবে। এবার নট মোর দ্যান ওয়ান মানে একের বেশি পোস্টের জন্য বা একের বেশি ট্রেডের জন্য তোমরা কিন্তু আবেদন জানাতে পারবে না। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগছে একটু দেখে নাও। মাধ্যমিক পাশের মার্কশিট লাগবে, মাধ্যমিক পাশের অ্যাডমিট বা স্কুল লিভিং সার্টিফিকেট তোমার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে লাগবে। দেন তোমার আইটিআই সার্টিফিকেট বা এনসিভিটি বা এসসিভিটির আন্ডারে যে কোর্স করা রয়েছে মানে বিভিন্ন আইটিআই সেক্টরে সেগুলো লাগছে। কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যদি থাকে তাহলে সেই সার্টিফিকেট তোমাকে দিতে হবে। যদি তোমরা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট দিতে হবে। জেনারেল হলে কোনো রকম ডকুমেন্টস মানে সেগুলোর প্রোভাইড করার প্রয়োজন নেই। তারপর তোমাদের নিজেদের ছবি, ফটো, সিগনেচার জেপিইজে অথবা জেপিজে ফরম্যাটে আপলোড করতে হবে। তো সেইগুলো 20 থেকে 70 কেবির মধ্যে হবে, সমস্তটা দেওয়া রয়েছে। এবং অ্যাপ্লিকেশান যদি সিগনেচার না থাকে, প্রপার ফটো না থাকে, এবং সেটা যদি ব্লার বা হেজি হয়, মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা আইটিআই সার্টিফিকেট বা এইগুলো যেগুলো চাওয়া হয়েছে, এজ প্রুফ, এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি না থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশান অলরেডি ক্যান্সেলের লিস্টে থাকবে। এবং মাল্টিপল অ্যাপ্লিকেশান যদি সেম ক্যান্ডিডেটের থেকে যায়, ইনকারেক্ট বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যদি থাকে, প্রপার এজ প্রুফ যদি না থাকে, সেক্ষেত্রেও আবেদন ক্যান্সেল হবে। এবং ফিজও যদি তুমি 100 টাকা ফিজ যদি পেমেন্ট না করো, সেটা সবার ক্ষেত্রে নয়, জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির মেল প্রার্থীকে ফিজ দিতে হবে, এবং সেই ফিজটা যদি তারা পেমেন্ট না করে তাহলে সেই আবেদনও ক্যান্সেল হয়ে যাবে। আশা করি বোঝা গেল। এবার এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী রয়েছে, তার মধ্যে বয়সটা কী রয়েছে সেটা দেখে নাও। বয়স তোমাদের 22/10/2024, অর্থাৎ যেহেতু 22শে অক্টোবর এটা লাস্ট ডেট, তো 22শে অক্টোবর অনুযায়ী তোমার বয়সটা মিনিমাম 15 বছর এবং ম্যাক্সিমাম 24 বছরের মধ্যে হিসাব করা হবে। অর্থাৎ 15 বছরের নিচে হলেও হবে না, 24 বছরের বেশি হলেও হবে না। হ্যাঁ, কাদের হবে? যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে, যারা এসসি এসটি তারা 5 বছরের ছাড় পাবে।
সুতরাং ওবিসি প্রার্থী যারা রয়েছে তারা 15 বছর থেকে শুরু করে আরও 3 বছর, সুতরাং 27 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। আর যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তারা 15 বছর থেকে শুরু করে 29 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। আর যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা 15 বছর থেকে শুরু করে তোমরা এখানে 10 বছর যেহেতু, সুতরাং তোমরা 34 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। তো এই ছাড়গুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, কিন্তু 22/10/2024 এই তারিখ অনুযায়ী বয়সটাকে ক্যালকুলেট করতে হবে। আশা করি বোঝা গেল। তো সেই কারণে লিস্টটা দেওয়া রয়েছে। ইউআর হলে 22/10/2000 থেকে শুরু করে 21/10/2009 মধ্যে জন্ম হতে হবে। এসসি এসটি হলে 22/10/1995 সাল থেকে 21/10/2009 মধ্যে জন্মসাল হতে হবে। ওবিসি হলে 22/10/1997 থেকে 21/10/2009 মধ্যে জন্ম, এবং পিডব্লিউডি 1990 থেকে শুরু করে 2009 মধ্যে জন্মসাল হতে হবে। এবং এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তো ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে 10+2 সিস্টেমে, এবং মিনিমাম 50% মার্কস তোমাদের লাগবে, এবং মাধ্যমিক যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। তার পাশাপাশি টেকনিক্যাল কোয়ালিফিকেশান, মানে তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে আইটিআই লাগবে। এখানে প্রচুর রকমের ট্রেড রয়েছে, ট্রেডগুলো একবার দেখে নিতে পারো যে কত রকমের ট্রেড রয়েছে। দেখো, ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, মেকানিক, মোটর, ডিজেল ফিটার, মানে এই সমস্ত প্রত্যেকটি, তারপর ইলেকট্রনিক্স মেকানিক, ওয়্যারম্যান মেকানিক, পাইপ ফিটার, প্লাম্বার, ড্রাফটসম্যান, স্টেনোগ্রাফার, তারপর তোমাদের ইলেকট্রনিক মেকানিক, ওয়্যারম্যান, প্রচুর রকমের প্লাম্বার, এই সমস্ত সিভিল থেকে শুরু করে স্টেনোগ্রাফি, ইংলিশ, প্রচুর রকমের পোস্ট রয়েছে। সেইগুলোর মধ্যে তুমি যে কোনো একটিতে আবেদন জানাতে পারো। এখানে 1 বছরের জন্য তোমাদের ফার্স্ট অফ অল ট্রেনিং করানো হবে, এবং ট্রেনিংয়ের পরে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এবং ট্রেনিং চলাকালীন রীতিমতো স্টাইপেন্ডও পাবে। এবং এই ট্রেনিংগুলো প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কি এই ট্রেনিংয়ের ওপর বেস করে যে সার্টিফিকেটটা তোমরা পাবে তার জন্য পরবর্তীতে রেলে রিক্রুটমেন্টের সময় তোমরা কিন্তু সরাসরি নিযুক্ত হতে পারবে। এবং নিয়োগটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বেরিয়েছে, এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও 22 তারিখের মধ্যে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।